পীরজাদা হানজালা একজন অপরাধীর শাস্তি দিয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে টানা 3 মাস। কয় মাস? 3 মাস। টানা 3 মাস। একদিন মিস হবে, একদিনের হাজিরা আমি রাখবো, খবর রাখবো। ওই একদিনের শাস্তি হবে। মানে তারা পরকিয়া করেছে, সেই পরকিয়ার বিচার করার জন্য পীরজাদা হানজালাকে ডাকা হয়েছে এবং তিনি সেখানে এসে সেই অপরাধীর শাস্তি স্বরূপ তাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলেছে মসজিদে জামাতের সাথে। এই শাস্তিটা দেখার পর আপনারা কে কে বলতে চান পীরজাদা হানজালার এই শাস্তি হয় নাই, সে ভালো শাস্তি দিতে পারে নাই? আমি মনে করি পৃথিবীর সব থেকে ভালো শাস্তি হচ্ছে এটা, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর সে যত বড়ই অপরাধী হয়ে থাকুক না কেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে সেই অপরাধী অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, তার মধ্যে আল্লাহ তাআলার জ্ঞান আসবে। আর যার মধ্যে ইসলামিক জ্ঞান রয়েছে সে এরকম বড় কোনো অপরাধ করতে পারে না, পরকীয়ার মতো এরকম একটা নিকৃষ্ট কাজ সে করতে পারে না, কারণ সে জানে মৃত্যুর পর তার কি ভয়ঙ্কর আযাব রয়েছে। এই যে আজ পীরজাদা হানজালার এরকম একটি ঘটনা বা এরকম একটি বিচার দেখার পর আমি মনে করি এই ভিডিওটি আপনি আপনার নিজের দায়িত্ব থেকে শেয়ার করবেন। এটা শেয়ার করা দরকার। আপনার এলাকার মধ্যে যে সকল গণ্যমান্য এবং কিছু সংখ্যক জঘন্য ব্যক্তিরা আছে যারা একের পর এক বিচার সালিশ করে যাচ্ছে, সেই সকল বিচারের মধ্যে এরকম কিছু শাস্তি দেওয়া প্রয়োজন। যে অপরাধ করছে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং জামাতের সাথে। যদি কোনো ওক্ত নামাজ সে বাদ দেয় তাহলে তাকে পুনরায় কঠিন শাস্তি দিতে হবে। আমাদের বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে পরকীয়ার মাত্রা যেন দিনাদিন বেড়ে যাচ্ছে। এখন পরকীয়া ছাড়া যেন ভালোবাসা পাওয়া যায় না। স্বামী স্ত্রী ভালোবেসে একে অপরকে বিয়ে করেছে, 8 বছর 10 বছর 15 বছর তারা প্রেমও করেছে, তবে সেই সংসারের মধ্যে চলছে পরকীয়া। হয়তোবা স্বামী বা স্ত্রী পরকীয়ায় লিপ্ত হচ্ছে বা উভয়ই পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে, কেউ জানে আবার কারো অজান্তেই হচ্ছে। তবে সেই পরকীয়ার শাস্তি কি সেটা কিন্তু তারা ঠিকই জানে। জেনে শুনে কেন পরকীয়ায় লিপ্ত হচ্ছে? এখন মানুষের যৌবিক আকাঙ্ক্ষা বা চাহিদা এত তীব্র মাত্রায় কেন বেড়ে গিয়েছে? হাজবেন্ড থাকে প্রবাসে, তার শরীরের রক্তকে পানি করে সারা দিন রাত কঠিন পরিশ্রম করে স্ত্রী সন্তানকে সুখে রাখার জন্যই প্রবাস থেকে টাকা পাঠায় সেই টাকার মেশিন। তবে সে জানে না তার স্ত্রী বাংলাদেশে থেকে অন্য ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত, দিনের পর দিন পরকীয়া করছে এবং সেই প্রবাসী স্বামীর টাকা দিয়ে পরকীয়া প্রেমিককে চালাচ্ছে। এরকম নিকৃষ্ট কাজগুলো যখন বছরের পর বছর ঘটতেই থাকে, মানুষের কান পর্যন্ত আসে না, ততদিন পর্যন্ত সেই নারী থাকে একজন জান্নাতি হুরের বেশে বা লেবাস ধরে। পরবর্তীতে যখন হাতে নাতে ধরা খায় তখন জানতে পারে প্রবাসীর স্ত্রী গিয়েছে হোটেলে যৌবিক চাহিদা মেটাতে। এই যে নোয়াখালীতে 2 দিন আগে পুলিশের একটি অভিযানে আমরা দেখেছি প্রবাসীর স্ত্রীরা আবাসিক হোটেলে যাচ্ছে তাদের শরীরের যৌবিক চাহিদা মেটাতে। ওই খবরটি দেখার পর যেন বিশ্বাস হারিয়ে যাচ্ছে। মেয়েদেরকে কিভাবে আমরা বিশ্বাস করব যে মেয়েরা আবাসিক হোটেলে যাচ্ছে পরকীয়া করতে? টাকার অভাবে গেলেও তো কিছুটা মানা যায় যে তার দেয়ালে পিঠ থেকে গিয়েছে তাই তিনি আবাসিক হোটেলে গিয়েছে। তবে না, টাকার জন্য যায়নি, তার চাহিদার জন্য গিয়েছে, যেটা স্বামী পূরণ করতে পারে নাই। তাহলে এখন কি আমরা ধরে নিতে পারি স্ত্রীকে বাংলাদেশে রেখে স্বামী যদি প্রবাসে থাকে তাহলে ম্যাক্সিমাম নারীরাই সুযোগ পেলেই পরকীয়া করে? আপনারা যারা নারীরা রয়েছেন এই ভিডিওটা দেখছেন, আপনারা এই বিষয়টা নিয়ে একটু কমেন্ট করে জানাবেন। আর যে সকল প্রবাসী ভাইয়ের এখন প্রবাসে রয়েছেন অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখছেন, দেখে থাকলে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। আপনি আপনার স্ত্রীকে কতটুকু বিশ্বাস করেন? জানি কমেন্ট বক্সের মধ্যে প্রকাশ্যে বলবেন 100% বিশ্বাস করি, তবে মনের মধ্যে যেটা রয়েছে সেটা আমাকে ইনবক্স করেও জানাতে পারেন। আপনাদের যদি আপনার স্ত্রীর প্রতি কোনো সন্দেহ থাকে সেগুলো জানাবেন, সেইগুলোকে জাস্টিফাই করে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও বানাবো আপনাদের জন্য। আর সেই ভিডিওটি দেখার জন্য চোখ রাখুন নিউজ কিতে। ইউটিউবে দেখে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, কারণ এখানে আপনার মনের লুকোনো না বলতে পারা কষ্টর অনুভূতিগুলো প্রকাশ করবো আমার এই কণ্ঠস্বরের মাধ্যমে।